আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা সপ্তমতম পর্যন্ত মোবাইল গ্রাফিক্সের যে টেক্সট টুল রয়েছে, এই টেক্সট টুলের অধীনে আরও কিছু সাব টুল রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আর টুল নিয়ে আলোচনা করব না, আজকে আপনাদেরকে অন্যরকম একটি টিপস এবং ট্রিক্স দেখাবো। সেটা হলো আপনারা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিএনজি ইমেজ এগুলোর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন। তো এর জন্য তো এই তিনোটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আসুন আমি আপনাদেরকে দেখাই এই সফটওয়্যারগুলো দ্বারা আপনারা কীভাবে কাজ করবেন। বন্ধুরা, প্রথমে আমি চলে যাব ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার। তো এই জন্য প্রথমে আমরা এটাতে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা এখানে যে গ্যালারি অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পছন্দের একটি ফটো বা ইমেজ নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটি অটোমেটিকভাবে স্ক্যান করে তার পিছের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে চাইলে পিকচারটিকে আপনারা আরও এডিট করতে পারেন। এখানে নিচে কতগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা ইচ্ছে করলে পিছনে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমরা যেহেতু পিএনজি আকারে সেভ করব, তো আমরা অন্য এডিট করব না। তো আমরা সরাসরি এখান থেকে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি টিউটোরিয়ালটি যাতে লম্বা না হয়ে যায় সেই জন্য আমি দেখাচ্ছি না। তো এরপরে আবার এখানে যে ডাউনলোড আইকনটি আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ইমেজটি অটোমেটিকলি আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। এবার আমরা দেখাবো দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি, ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো দেখি, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম একটি বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে পছন্দের একটি বন্ধুরা, তো আমি এই পিএনজিটা এখানে, এই লোগোর পিএনজিটা এখানে অ্যাড করেছি। তো আমি চাচ্ছি এর পিচের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে চেঞ্জ করতে। তো প্রথমে আপনারা এখানে উপরে যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে কতগুলো অপশন দেখতে পাবেন। এখানে প্রথমে রয়েছে অটো, তারপর ম্যাজিক, তারপর ম্যানুয়াল। এখানে অটোর মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা নিয়ে আপনারা যেখানে প্রেস করে দেবেন সেটাই আপনার রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আপনার আরও কয়েকটি অপশন রয়েছে, এখানে ম্যাজিক রয়েছে। এই ম্যাজিকের কাজটা আসলে কি? ম্যাজিকের কাজটা হলো আপনি চাইলে হাত দ্বারাও রিমুভ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো এটা দ্বারা আপনারা হাত দ্বারাও সহজে রিমুভ করতে পারবেন। এরপরে রয়েছে আপনার এখানে ম্যানুয়াল। তো ম্যানুয়ালের কাজটা হাত দ্বারাই আপনারা একদম স্মুথলিভাবে করতে পারবেন। তো আমার মনে হয় যখন ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকবে, তখন আপনার এখানে অটোর মধ্যে জাস্ট একটা ক্লিক করলে পুরোটা একসাথেই রিমুভ হয়ে যাবে। এরপর নিচে আরও কিছু আছে, এখানে ইচ্ছে করলে আপনারা জুম করতে পারবেন। জুম করে পিএনজিটাকে আপনারা
ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করতে পারবেন। যখন আপনাদের রিমুভ করার কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা উপরে যে ডান অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে স্মুথ, এখান থেকে স্মুথ আপনারা করে নিতে পারেন। তো আমি এখানে 0 দিয়ে দিলাম। এরপর আপনারা এখানে সেভ আইকনটির মধ্যে একটি ক্লিক করে দেবেন। তো এতে করে আপনার এটা সেভ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপরে আমরা যেই অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করব সেই অ্যাপ্লিকেশনটি হলো রিমুভ বিজি। তো এর জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর প্রথম যে দুই অ্যাপ্লিকেশনটি দেখেছি এগুলোর মধ্যে আপনার ইন্টারনেট কানেকশন না থাকলেও চলবে। ওকে, অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনারা এখানে আপলোড ইমেজ এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার আপনার গ্যালারি থেকে একটি ইমেজ অথবা ফটো নিয়ে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন স্ক্যান করার পর আপনার পিকচার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। অথবা আপনারা এখান থেকে ডাউনলোড অপশনটির মধ্যে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আজকের মতো এতটুকুই ছিল। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন।